যখন কোনো চাওয়া তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে আসে, কিংবা আপনি কি তাহাজ্জুদে কান্না করে কাউকে চাচ্ছেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, যা সকলের জানা প্রয়োজন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে বেশি বেশি করে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকুন। ভূমিকা: মানুষের জীবন মূলত আশা, স্বপ্ন, চাহিদা ও প্রয়োজনের উপর দাঁড়িয়ে। কেউ অর্থ চায়, কেউ সম্মান, কেউ সুস্থতা, আবার কেউ সম্পর্কের পূর্ণতা। প্রত্যেকের অন্তরের গভীরে থাকে এক অদৃশ্য বাসনা, যা কখনো মুখে বলা হয় না, কিন্তু অন্তর বারবার তা আল্লাহর কাছে তুলে ধরতে চায়। কখনো কখনো সেই বাসনা বা চাওয়া এতটাই গভীর হয়ে যায় যে মানুষ রাতের অন্ধকারে উঠে যায়, আল্লাহর সামনে দাঁড়িয়ে কান্না করে। সেই নামাজটাই হলো তাহাজ্জুদ, যেখানে বান্দা ও আল্লাহর মাঝে থাকে সবচেয়ে ঘনিষ্ঠ সময়। কুরআনে আল্লাহ বলেন, আর রাত্রির কিছু অংশে আপনি তাহাজ্জুদ পড়ুন, এটি আপনার জন্য নফল নামাজ। আশা করা যায় আপনার রব আপনাকে একটি প্রশংসিত অবস্থানে দাঁড় করাবেন। সূরা ইসরা ৭-৯ এ আয়াত প্রমাণ করে যে তাহাজ্জুদ শুধু পুণ্যের নামাজ নয়, এটি মানুষের চাওয়া পূরণের এক অনন্য মাধ্যম। কারণ যখন চাওয়া গভীর হয়, তখন সেই চাওয়া মানুষকে সাধারণ নামাজে থামতে দেয় না, বরং তুলে নিয়ে যায় রাতের নির্জন তাহাজ্জুদের ময়দানে। চাওয়া ও দোয়ার সম্পর্ক: আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল করে। মানুষের অন্তর সবসময় কোনো না কোনো চাহিদার সাথে বাঁধা থাকে, কিন্তু সেই চাহিদা পূরণের আসল উৎস শুধু আল্লাহ। এজন্য আল্লাহ বলেন, তোমাদের প্রভু বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির ৬-০। একজন মানুষ যখন তার জীবনের গভীরতম চাওয়া নিয়ে আল্লাহর কাছে ফিরে আসে, তখন আল্লাহর দরবারেই সে শান্তি খুঁজে পায়। চাওয়ার তীব্রতা বান্দাকে এমনভাবে প্রভাবিত করে যে সে দিনের ব্যস্ততার ভিড়েও মনে করে, রাতে আমাকে উঠতে হবে, তাহাজ্জুদের সময় আল্লাহর সাথে কথা বলতে হবে। যখন চাওয়া নিয়ে তাহাজ্জুদে ওঠা হয়, এক অন্তরের কষ্ট ও একাকিত্ব: মানুষের অন্তরে যখন কোনো গভীর কষ্ট জমে, তখন কেউ তা বুঝতে পারে না। বন্ধুর কাছে বললেও মনের প্রশান্তি আসে না, কিন্তু যখন সে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে বলে, তখন মনে হয় যেন হৃদয় হালকা হয়ে গেছে। ২ লুকানো অশ্রু: তাহাজ্জুদের একটি বড় বৈশিষ্ট্য হল, মানুষ তখন চুপচাপ কাঁদে। পরিবারের কেউ জানে না, প্রতিবেশীও দেখে না, শুধু আল্লাহ জানেন এক বান্দা তার প্রয়োজন নিয়ে কতটা ভেঙে পড়েছে। এই কান্না আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয়। ৩ চাওয়ার শক্তি: কোনো চাওয়া যদি তোমাকে তাহাজ্জুদের দিকে ঠেলে দেয়, তবে বুঝে নাও সেই চাওয়ার শক্তি অসাধারণ। আল্লাহ অনেক সময় ইচ্ছাকৃতভাবেই বান্দার চাওয়া দেরিতে পূর্ণ করেন, যেন সে আরও দোয়া করে আরও বেশি কাছে আসে। নবী রাসূলদের জীবনে তাহাজ্জুদের গুরুত্ব: হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন তাহাজ্জুদের সবচেয়ে বড় দৃষ্টান্ত। তিনি দাঁড়িয়ে এত দীর্ঘ নামাজ পড়তেন যে তার পা ফুলে যেত। সাহাবারা জিজ্ঞেস করতেন, হে আল্লাহর রাসূল, আপনার তো কোনো গুনাহ নেই, কেন এত কষ্ট করেন? তিনি উত্তর দিতেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাই না? হযরত দাউদ তার নামাজের বিশেষত্ব ছিল তিনি রাতের অর্ধেকটা ইবাদতে কাটাতেন, তারপর কিছুটা ঘুমাতেন, আবার উঠে ইবাদত করতেন। আল্লাহ তাকে আবেদ কি বলে ডাকতেন। হযরত ইয়াকুব তার জীবনের সবচেয়ে বড় কষ্ট ছিল প্রিয় পুত্র ইউসুফ এর বিচ্ছেদ। সেই দুঃখে তিনি রাতের পর রাত কেঁদেছেন। কুরআনে বলা হয়েছে, তাহার ২ চক্ষু শোকে অন্ধ হয়ে গিয়াছিল। সূরা ইউসুফ ৮-৪ এই কান্না ছিল রাতের একাকী সময়ে আল্লাহর দরবারে তাহাজ্জুদের ফজিলত ও চাওয়া পূরণের আশা। ১ দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়: রাসূলুল্লাহ বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। বুখারী মুসলিম ২ পাপ মোচনের মাধ্যম: তাহাজ্জুদ শুধু দোয়া নয়, পাপ মোচনেরও মাধ্যম। একজন বান্দা যখন গোপনে কাঁদে, আল্লাহ তার গুনাহ মাফ করেন। ৩ চাওয়া পূরণের সোপান: যে চাওয়া তোমাকে তাহাজ্জুদে নিয়ে এসেছে, সেই চাওয়াই আল্লাহর রহমতে একদিন পূর্ণ হয় দুনিয়াতে, নয় আখিরাতে আরও উত্তমভাবে। কেন আল্লাহ চাওয়া পূরণের আগে বান্দাকে তাহাজ্জুদে ডাকেন? ১ আল্লাহ চাওয়া পূরণের আগে বান্দাকে নিজের কাছে টেনে নিতে চান। ২ আল্লাহ চান বান্দা শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্যও দোয়া করুক। ৩ আল্লাহ বান্দার ধৈর্য পরীক্ষা করেন। ৪ আল্লাহ বান্দার ঈমানকে দৃঢ় করতে চান। বাস্তব জীবনের দৃষ্টান্ত গল্প ১ অসুস্থ সন্তানের মা: একজন মা ছিলেন যার সন্তান দীর্ঘদিন অসুস্থ। তিনি ডাক্তার, ওষুধ সব চেষ্টা করেছেন, কিন্তু এক রাত তিনি ভোরের আগে উঠে তাহাজ্জুদে দাঁড়ালেন। কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমার সন্তানের আরোগ্য আপনার হাতে,
কয়েকদিনের মধ্যেই সন্তান আশ্চর্যজনকভাবে সুস্থ হয়ে যায়। গল্প 2। জীবনের কষ্টে ভরা যুবক। একজন যুবক চাকরি না পেয়ে হতাশ ছিল। প্রতিদিন চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিল। এক সময় সে তাহাজ্জুদ শুরু করল। কয়েক মাস পর আল্লাহর রহমতে এমন একটি চাকরি পেল যা সে কখনো কল্পনাও করেনি। গল্প 3। বিবাহের প্রার্থনা। এক বোন ছিলেন যিনি বিয়ের জন্য দোয়া করছিলেন। বারবার চেষ্টা ব্যর্থ হচ্ছিল। তিনি রাতের অন্ধকারে উঠলেন, কাঁদলেন, তাহাজ্জুদে নামাজ পড়লেন। অবশেষে আল্লাহ তাকে এমন স্বামী দিলেন যা তার জন্য সর্বোত্তম ছিল। কিভাবে তাহাজ্জুদে দোয়া করতে হবে? 1. খাঁটি নিয়ত, শুধু আল্লাহর জন্য উঠা। 2. আত্মসমর্পণ, নিজেকে অসহায় বান্দা মনে করা। 3. আল কুরআন তিলাওয়াত, তাহাজ্জুদের সময় কুরআন পড়া। 4. বিশেষ দোয়া, নিজের চাওয়া আল্লাহর সামনে খোলাখুলি বলা। 5. ধৈর্য ধরা, ফলাফলের জন্য তাড়াহুড়া না করা। শিক্ষা, যদি কোনো চাওয়া তোমাকে তাহাজ্জুদে নিয়ে আসে, তবে বুঝে নাও আল্লাহ তোমাকে ভালোবাসেন। তাহাজ্জুদ হলো বান্দার সবচেয়ে বড় অস্ত্র। কখনো কখনো চাওয়া পূরণ হয় না, কিন্তু তাহাজ্জুদের বরকতে আল্লাহ বড় বিপদ থেকে রক্ষা করেন। তাহাজ্জুদের কান্না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলগুলোর একটি। উপসংহার, মানুষের জীবনে চাওয়া অবিরাম চলতেই থাকে, কিন্তু সবচেয়ে সুন্দর হয় তখনই যখন সেই চাওয়া বান্দাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে। তাহাজ্জুদ শুধু ইবাদত নয়, এটি আল্লাহর সাথে একান্ত কথোপকথনের সময়। তাই যদি কোনো চাওয়া তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে যায়, তবে কখনো ভাবো না যে সেটি তোমার জন্য বোঝা, বরং এটিই হলো আল্লাহর দয়া, যা তোমাকে তার দরবারে আরও কাছে ডেকে এনেছে। হয়তো তোমার চাওয়া আজই পূর্ণ হবে না, কিন্তু নিশ্চয়ই তাহাজ্জুদের সেই অশ্রু, সেই দোয়া, সেই আত্মসমর্পণ আল্লাহর দরবারে জমা হচ্ছে। আর আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, তোমরা যদি কৃতজ্ঞ হও। অতিরিক্ত আলোচনা, তাহাজ্জুদ শুধু কোনো চাওয়া পূরণের মাধ্যম নয়, বরং এটি মানুষের আত্মাকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেয়া। যখন তুমি গভীর রাতে সবার অজান্তে আল্লাহর সামনে দাঁড়াও, তখন সেটি প্রমাণ করে যে তোমার অন্তরের আসল ভালোবাসা ও ভরসা কেবল আল্লাহর উপর। অনেক সময় আমরা মনে করি, হয়তো আমার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু বাস্তবে তাহাজ্জুদের প্রতিটি অশ্রু আল্লাহর দরবারে সংরক্ষিত হচ্ছে। হয়তো তোমার সেই চাওয়া পূর্ণ হবে অন্য কোনো রূপে, কিংবা আখিরাতে এমন পুরস্কার হিসেবে আসবে যা কল্পনার বাইরে। তাহাজ্জুদ আমাদের শেখায়, আল্লাহর কাছে ফিরে যাওয়াই আসল মুক্তি। তাই যখন কোনো চাওয়া তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে আসে, তখন কৃতজ্ঞ হও, কারণ সেই চাওয়াই তোমাকে আল্লাহর সবচেয়ে কাছাকাছি পৌঁছে দিয়েছে, যেখানে শান্তি, ভালোবাসা ও রহমত প্রবাহিত হয়। এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন সবার সাথে, এবং আমার জানানো নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।